হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার, ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 31, 31 নাম্বার ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা হাজির হয়ে গিয়েছি। এবং অলরেডি আমাদের 1 থেকে 30 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্নতে রয়েছে আকবরের সমাধি কোথায় অবস্থিত? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সেকেন্দ্রাতে রয়েছে আকবরের সমাধি স্থল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, আকবর যখন জীবিত ছিল তখনই তার সমাধি নকশা করেছিল এবং তার পুত্র জাহাঙ্গীর 1613 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, চোখে রঙিন অংশকে কী বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আইরিস বলা হয় চোখের যে রঙিন অংশটি তাকে। আইরিসের রং সাধারণত হয়ে থাকে কালো রং বা নীল রং বা বাদামি রং হয়ে থাকে এবং বংশগত তথ্যের উপর এটি নির্ভর করে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের মধ্যে কোন উৎসবটি যৌথভাবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দশেরা উৎসব পালিত হয় ভারত এবং নেপালের মধ্যে। নেপালে এই উৎসবটি দশাইন নামে পরিচিত। নেপালে কী নামে পরিচিত? মনে রাখবে, এই উৎসবটি দশাইন উৎসব নামে পরিচিত, দশাইন উৎসব, এবং এটি তাদের সবথেকে বড় উৎসব। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, লাল রঙের হীরা কোথায় পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লাল রঙের হীরা এটি পাওয়া যায় চীনে পাওয়া যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাস্তবে লাল হীরা বা রেড ডায়মন্ড অত্যন্ত বিরল একটি ডায়মন্ড এবং একসময় এটি অস্ট্রেলিয়ায় আর্গাইল খনিতে পাওয়া যেত এবং সব থেকে এখন বেশি পাওয়া যায় চীনে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর মৃত্যু কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 1948 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48 সালের 30শে জানুয়ারি, 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু হয় এবং দিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসে তাকে হত্যা করে। কে হত্যা করে? তোমরা মনে রাখবে, নাথুরাম গডসে, গডসে তাকে হত্যা করে এবং এই 30শে জানুয়ারি এই দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কী পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়, পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো, ভর্তি চলছে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কৈলাস পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশান রয়েছে এখানে। যদি ভারতে প্রশ্ন আসে ভারতে কৈলাস পর্বত কোথায় অবস্থিত, তখন সঠিক উত্তর চলে যাবে উত্তরাখণ্ডের সাথে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মূলত কৈলাস পর্বতের কথা যদি বলা হয়, এটি তিব্বতে অবস্থিত, তিব্বতে অবস্থিত, চীনের তিব্বত প্রান্তে। এবং তবে উত্তরাখণ্ডে আদি কৈলাস পর্বতটি রয়েছে, যা ছোট্ট কৈলাস নামেও পরিচিত।
নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভগৎ সিংয়ের জন্ম কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1907 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তিনি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লায়ালপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভগৎ সিংয়ের উক্তি বা স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ, এটি হচ্ছে ভগৎ সিংয়ের স্লোগান। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, গান্ধীজি কবে ভারত প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1915 সালের 9 জানুয়ারি। 1915 সালের 9 জানুয়ারি। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ভারতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে পশ্চিমের রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুজরাট। গুজরাট হচ্ছে ভারতের সবথেকে পশ্চিমের রাজ্য এবং ভারতের পশ্চিমতম যে বিন্দু, সেই বিন্দুটির নাম হচ্ছে গুহরমতি। গুহরমতি হলো ভারতের পশ্চিমের বিন্দু, গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত। এবং ভারতের পূর্ব বিন্দুর কী নাম? ভারতের যে পূর্ব বিন্দু বা ভারতের পূর্বে বিন্দু যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা কাণ্ড কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1922 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1922 সালের 4ই ফেব্রুয়ারি এই ঘটনার হিংসাত্মক রূপ দেখা দিয়েছিল এবং গান্ধীজি অসহযোগ আন্দোলন তারপর প্রত্যাহার করে নেয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1920 সালে। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয় এবং মনে রাখবে বালগঙ্গাধর তিলকের মৃত্যুর দিনেই এই আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে রাষ্ট্রপিতা উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। 1944 সালে সিঙ্গাপুর রেডিও থেকে এক ভাষণে তিনি গান্ধীজিকে প্রথমবার ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেছিলেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, খেদা সত্যাগ্রহ ভারতের কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের গুজরাট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1918 সালে ফসলের ক্ষতির পরে কর আদায়ের বিরুদ্ধে গান্ধীজি ও বল্লভভাই প্যাটেল এই আন্দোলন করেন। ওকে, নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। 1939 সালে কংগ্রেসের অভ্যন্তরে তিনি এই বামপন্থী রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার মতো কৃষিকাজ ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সম্ভবত সিন্ধু সভ্যতা অর্থাৎ লোথাল বা ধোলাভিরা জায়গাতে কৃষি পদ্ধতি বা শুল্ক অঞ্চলের চাষাবাদের সাথে সম্পর্কিত। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। রাইট উত্তর হয়ে যাবে অপশন এ। পল্লব রাজাদের আমলে নির্মিত এই মন্দিরগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, কোন মাটি সবথেকে বেশি উর্বর বলে মনে করা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পলি মাটি। যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর। তো ভারতের প্রায় 43% এলাকা জুড়ে এই মাটি রয়েছে এবং এটি ধান গম চাষের জন্য আদর্শ। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো মনে রাখবে এখানে
সালের 2রা জুন 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য গঠিত হয়েছিল। ওকে, কততম রাজ্য গঠিত হয়েছিল? 29তম রাজ্য গঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে যদি রাজ্যের কথা যদি বলা হয়, কতগুলো রাজ্য রয়েছে? মনে রাখবে 28টি রাজ্য রয়েছে। ওকে, 28টি রাজ্য রয়েছে এবং বর্তমানে 28টি রাজ্যের মধ্যে এটি একটি রাজ্য। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভগৎ সিংকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1931 সালে 23শে মার্চ ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে একই দিনে ফাঁসি দেওয়া হয় এবং এই দিনটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। কোন দিবস হিসাবে? শহীদ দিবস হিসাবে পরিচিত। প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কোন ফলের বীজ বিচ্ছুর বীজ নামাতে সাহায্য করে বলে মনে করা হয়? কোন ফলের বীজ বিচ্ছুর বীজ নামাতে সাহায্য করে বলে মনে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেঁতুল। ওকে, গ্রামাঞ্চলে প্রচলিত রয়েছে যে তেঁতুলের ফলের যদি বীজ খাওয়া হয় তাহলে বিচ্ছুর বীজ বেরিয়ে যায় এবং এটি একটি প্রচলিত ঘরোয়া টোটকা। মনে রাখবে, বৈজ্ঞানিক এর কোনো ভিত্তি নেই। এবং তোমরা মনে রাখবে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড থাকে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, রেলওয়ের প্রথম প্ল্যাটফর্ম টিকিট কোথায় জারি করা হয়েছিল? রেলের প্রথম প্ল্যাটফর্ম টিকিট কোথায় জারি করা হয়েছিল? এই ধরনের প্রশ্ন আজকাল দিয়ে দেয়। যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে সঠিক উত্তর করবে লাহোর। ওকে, পাকিস্তানের লাহোর বর্তমানে এটি অবস্থিত এবং ব্রিটিশ আমলে এটি ভারতের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ছিল এবং তখন প্রথম প্ল্যাটফর্ম টিকিট জারি হয় এই লাহোর স্টেশনে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কোন রাজপুত রাজা মোহাম্মদ ঘুরিকে প্রথমবার হারিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাঘেল ভীম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাঘেল ভীম বলা হয়, মূলত ভীমদের সোলাঙ্কি দ্বিতীয় ছিলেন এবং 1878 সালে গুজরাটের কায়াদার যুদ্ধের কাছে তিনি ঘৌরিকেও পরাজিত করেছিলেন। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে চাণক্য বা কৌটিল্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চাণক্যের অপর নাম কি? চাণক্যের অপর নাম তোমরা মনে রাখবে কৌটিল্য। কৌটিল্য নামে পরিচিত। তাছাড়াও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, মনে রাখবে। ওকে, এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বা প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের জিন শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিজেতা। মনে রাখবে, যারা নিজেদের ইন্দ্রিয়কে জয় করেছেন তাদের জৈন ধর্মে জিন বলা হয়। এখান থেকেই জৈন শব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের প্রধান দেবতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, ইন্দ্র হল ঋগ্বেদের প্রধান দেবতা। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঋগ্বেদের প্রধান দেবতা। এবং মনে রাখবে, ঋগ্বেদে ইন্দ্রকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে। তার উদ্দেশ্যে 250টি শ্লোকও রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঋগ্বেদে কতগুলো শ্লোক রয়েছে। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা নিচে কমেন্ট করো যজুর্বেদে কার সম্বন্ধে উল্লেখ রয়েছে। তাছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে সামবেদে কার সম্বন্ধে উল্লেখ রয়েছে। নিচে কমেন্ট করো, এটা তোমার হোমওয়ার্ক রইল। ওকে,
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগলো এবং তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।